সার্কিট 1 বইয়ের অধ্যায় 3 কারশফ থিওরেম ব্যবহার করে সর্বশেষ ম্যাথটা করব। সর্বশেষ ম্যাথ বলতে আমি এখানে বুঝিয়েছি যে কারশফ থিওরেম ব্যবহার করে সেকেন্ড সেমিস্টারে সার্কিট 1 বই যেসব ম্যাথগুলো আছে তার মধ্যে ব্যতিক্রম ম্যাথগুলোর মধ্যে এটাই সর্বশেষ ম্যাথ। আর বাদবাকি সব ম্যাথ আগের নিয়মে বা যে আমি স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচার দিয়ে করা যায়। আর এটাই হচ্ছে সর্বশেষ ব্যতিক্রম ম্যাথ। ব্যতিক্রম বললে ভুল হবে, শুধু ম্যাথগুলো দেখতে অন্যরকম কিন্তু করাটা সেম প্রসেস, যে আমি আমার সেই স্ট্রাকচারের মতন। তো শুরু করা যাক। তো এই সার্কিটে সর্বপ্রথম দেখো, এই সার্কিটটা কোনো চিহ্নিত করা নেই, তো নিয়ম অনুযায়ী আমাদের আগে সার্কিটটা চিহ্নিত করতে হবে। তো চিহ্নিত করো এ বি সি ডি ই এফ। তো সার্কিট চিহ্নিত করা শেষ। এখন কারশফ কারেন্ট ল প্রয়োগ করতে হবে। তো এই বিন্দুতে কারশফ কারেন্ট ল আমরা বি বিন্দুতে প্রয়োগ করবো। এখন তো বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে, তো আমাদের শর্ত কী ছিল? কারশফ কারেন্ট ল আগত কারেন্ট পজিটিভ এবং নির্গত কারেন্ট নেগেটিভ। তো আগত কারেন্ট হচ্ছে এখানে I1 এবং I2। তো I1 I2 হবে পজিটিভ, I1 যোগ I2। আর যে কারেন্ট বেরো যাচ্ছে সেটা হচ্ছে I3, তো I3 হবে নেগেটিভ I3 ইকুয়াল টু 0। তো লেখা যায় I3 সমান সমান I1 যোগ I2। কিন্তু পরীক্ষার হলে আমাদের তো সময় নেই, তো আমরা এই লাইনটা ডিরেক্ট লিখব। I3 সমান সমান I1 যোগ I2। তো কারশফ কারেন্ট ল প্রয়োগ করা শেষ। তো আমরা স্বাভাবিক নিয়মে এখন কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করব। তো ভোল্টেজ ল কোথায় প্রয়োগ করব? এই বিন্দু থেকে শুরু করে আবার এই বিন্দুতে আমরা ফিরে আসবো। আর এখানে আমরা লুপটা অবশ্যই ক্লকওয়াইজ ঘোরাবো। তো লুপ ঘোরানোর চিহ্ন দিলাম। তো এখন লেখো এ বি ই এফ এতে KVL প্রয়োগ করে। তো প্রয়োগ করে তো কারশফ কারেন্ট ভোল্টেজ লতে শর্ত ছিল আমি যেদিকে যাবো কারেন্ট সেদিকে গেলে অবশ্যই সেটা পজিটিভ, আর তার বিপরীত দিকে গেলে নেগেটিভ। তো প্রয়োগ করো। তো আমি যেদিকে যাচ্ছি মানে লুপ যেদিকে ঘুরাচ্ছি কারেন্টের প্রভাব সেদিকে, অর্থাৎ 15 অ্যাম্পিয়ার পজিটিভ হবে, 15 I1। তারপরে দেখো আমি যেদিকে যাচ্ছি কারেন্ট তার বিপরীত দিকে যাচ্ছে, মানে আমি নিচের দিকে আসতেছে কারেন্ট উপর দিকে উঠতেছে। তো আমি যেদিকে যাচ্ছি কারেন্ট তার বিপরীত দিকে প্রভাবিত হচ্ছে, তা অবশ্যই এটা হবে নেগেটিভ। তো মাইনাস 75 I2। এখন আমি যেদিকে যাচ্ছি সেদিকে আছে সোর্সের পজিটিভ প্রান্ত। তো সোর্সের পজিটিভ প্রান্ত হচ্ছে, তো অবশ্যই এটা পজিটিভ, তো 110। তারপরে দেখো আমি যেদিকে যাচ্ছি সেদিকে আবার এই সোর্সের নেগেটিভ প্রান্ত হচ্ছে, তো এটা হবে -220 ইকুয়াল টু 0। তো এখানে আমি যদি ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করে লেখা যায় অতএব 15 I1 -75 I2। তো এখানে 110 আসে, কারণ 220 থেকে 110 বিয়োগ করলে -110 থাকে, আর -110 সমান সমান ওই পাশে নিলে +110 হয়। তো সমীকরণ আশা করি এখানে কোনো কারো সমস্যা নাই। তো পরবর্তী ধাপে চলে যাও। এখন আমরা এদিকে লুপ ঘোরাবো। তো এদিকে আমি সেম ক্লকওয়াইজ ঘোরালাম। তো এদিকে লুপটা হবে BCDE বিতে কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করে। তো লেখি BCDE বিতে কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করে। তো এখন BCDE বিতে কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করবো। তো আমি যেদিকে যাবো সেদিকে যদি কারেন্ট যায় অবশ্যই পজিটিভ, আর বিপরীত দিকে গেলে নেগেটিভ। তো সেম প্রসেস। তো I3 কারেন্ট নিচে দিকে নামতেছে, আর আমার লুপ অনুযায়ী আমিও একই দিকে যাচ্ছি। তো আমি যেদিকে যাচ্ছি I3 কারেন্ট যেহেতু সেদিকে যাচ্ছে, তো এটা পজিটিভ হবে। তো 15 I3। তো তারপরে দেখো আমি যেদিকে যাচ্ছি সেদিকে সোর্সের নেগেটিভ প্রান্ত আছে, তো -110। এবং আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেই দিকে যাচ্ছে, অর্থাৎ I2 কারেন্ট আমার দিকে প্রবাহিত হচ্ছে, তো এটা পজিটিভ হবে। তো +75 I2 ইকুয়াল টু 0। তো আমি এখানে আমাদের I3 মাইনাস I1 যোগ I2, তো এটা বসাবো 15 I1 যোগ I2 +75 I2, আর মাইনাস ওই দিকে গেলে হয়ে যাবে প্লাস। তো লাইন আসতেছে 50 I1 প্লাস I2 প্লাস 75 I2 110। তো লাস্ট লাইন 15 I1 যোগ 75 আর 15 80 90 I2 ইকুয়াল টু 110। তারপরে খেলা হচ্ছে ক্যালকুলেটারে গেলে আমরা I1 I2 এবং I3 এর মান পেয়ে যাব। I3 মান কি হবে? I1 যোগ I2 ইকুয়াল টু, তো ক্যালকুলেটর ব্যবহার করে